সুইজারল্যান্ডের জুরিক শহরে এই পরিবেশের উপরে রিসার্চ করে সুইস ফেডারাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, যাদের একটা রিসার্চ পেপার সায়েন্স জার্নালে প্রকাশিত হয়েছিল। সেখানে তারা বলেছে যে আমরা যদি আমাদের এই পৃথিবীটাকে 100 বছর আগের পৃথিবীতে ফিরিয়ে নিতে চাই, তাহলে আমাদের 1 লক্ষ কোটি গাছ লাগাতে হবে। আমরা সুইজারল্যান্ডের সায়েন্স জার্নালের যারা ছেপেছিলেন তাদেরকে বলতে চাই, আমরা আপনাদের একটি পার্ট হয়েছি, আমরা 1 লক্ষ গাছ লাগানোর মাধ্যমে। আমরা চাচ্ছি এই মাসের মধ্যেই আমাদের যে 1 লক্ষ গাছ, ইতিপূর্বে আমি রূপগঞ্জে আমরা 1 কিলোমিটার জুড়ে রাস্তায় গাছ লাগিয়েছি। আমরা 2500-এ সজনে গ্রাম, আমাদের ডিগ্রি মহোদয় ছিলেন, আমরা সেখানে কৃষ্ণচূড়া বিভিন্ন রাস্তায় আমরা লাগিয়েছি। এবং সেই গাছগুলো দেখলে কালকে আমি যখন 2500 থেকে আসছিলাম, সেই গাছগুলো যখন দেখলাম মনটা ভরে গিয়েছে। আজকে আমরা নারায়ণগঞ্জ জেলায় যখন খাদ্য সংগ্রহের আমাদের যখন সরকারিভাবে টার্গেট দেওয়া হয়, আমরা যখন সেই খাদ্য সংগ্রহের টার্গেটে নামি, আমরা কিন্তু খাদ্য সংগ্রহ আমরা টার্গেট মতো করতে পারি না। কারণ কি? আমাদের জমি নাই, আমাদের কৃষকরা সেইভাবে চাষাবাদ করি না। আমরা শুধু ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে, আমাদের বিভিন্ন ধরনের ডেভেলপার কোম্পানি তারা এখানে অ্যাপার্টমেন্ট করছে, ফ্ল্যাট করছে, আমরা আবাসস্থল করছে। ঢাকা শহরের, রাজধানী শহরের খুবই নিকটে এবং আধুনিক যোগাযোগ ব্যবস্থা থাকায় মানুষের একটা বসবাসের একটি আকাঙ্ক্ষা এই নারায়ণগঞ্জকে ঘিরে তৈরি হয়েছে। তা আমরা সেই আকাঙ্ক্ষা থাকুক, আমরা তাতে আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা আমাদের যতটুকু জায়গা আছে, আমরা যদি সেই জায়গাগুলোকে আমরা গাছ লাগাতে পারি, তাহলে আমরা আমাদের যে চ্যালেঞ্জ সেটি আমরা রুখতে পারবো। এর পাশাপাশি আমরা এই গ্রিন অ্যান্ড ক্লিনের পাশাপাশি আমরা এখন যেটা শুরু করেছি নতুনভাবে, আপনারা জানেন গত সপ্তাহে আমরা খাল উদ্ধার এবং আমরা যত অবৈধ দখল আছে এবং জলাবদ্ধতা, আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি। আমাদের ক্লিন কর্মসূচির মধ্যে এখন আমরা এই শহরের যে জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতাকে কিভাবে সহনীয় পর্যায়ে আনা যায় এবং কিভাবে এটি সুন্দরভাবে সমাপ্তি করা যায়, এই জলাবদ্ধতা কিভাবে নিরসন করা যায়, সেই লক্ষ্যে জেলা প্রশাসন আমরা একটি কমিটি গঠন করেছি এবং তারা কাজ করছে। আমরা দ্রুতই আমরা আশা করছি একটা সহনীয় পর্যায়ে এই জলাবদ্ধতার সমস্যাকে নিয়ে আসতে সক্ষম হব। আমরা আমাদের এই নারায়ণগঞ্জকে যে স্লোগান আমরা দিয়েছি যে নারায়ণগঞ্জ হবে সবুজে ঘেরা, প্রাচ্যের ড্যান্ডি হবে বিশ্বসেরা, আপনারা যদি আমাদের সাথে থাকেন, আমরা ইনশাল্লাহ আমরা যতগুলো কর্মসূচি নিয়েছি, আমরা নারায়ণগঞ্জকে একদিন সবুজের, আমরা শিল্পনগরী তো থাকবেই, আমরা সবুজের শিল্পনগরীতে পরিণত হবে নারায়ণগঞ্জ।